ধন্যবাদ আপনাকে। আমরা ঠিকই বলেছেন, আমরা প্রশাসনের সঙ্গে বসেছি, মেডিকেল অফিসারদের সঙ্গে কথা বলেছি, নার্সদের সঙ্গে কথা বলেছি, রোগীদেরকে আমরা বিভিন্ন ফ্লোরে দেখেছি, তাদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছি। আমাদের এখানে ডাক্তারের স্বল্পতা আছে, নার্স, ক্লিনার, মানে আমাদের যে জনবল, সে জনবল যেটা থাকার কথা তার তুলনায় অনেক কম আছে। এই সীমিত সম্পদ নিয়ে ওনারা চেষ্টা করছেন এই বিপুল সংখ্যক রোগীর সেবা দেওয়ার জন্য, যেটা আসলে অনেক আগেই আমার মনে হয় খেয়াল করা দরকার ছিল যে এই হসপিটালের উপর যে চাপ আছে রোগীর, তাতে এখানে বেড সংখ্যাও বাড়ানো দরকার ছিল, ডাক্তার সংখ্যাও বাড়ানো দরকার ছিল, পর্যায়ক্রমে অন্যান্য স্টাফ সাপোর্টিং যেগুলা তাদেরকেও বাড়ানো দরকার ছিল। এটা করা হয় নাই। কি কারণে হয় নাই আমরা বলতে পারি না, কিন্তু আমি অনুভব করলাম, তীব্রভাবে অনুভব করলাম যে এটা দরকার ছিল। আমরা দেখলাম যে পর্যাপ্ত ওষুধেরও ব্যবস্থা এখানে নেই, যা আছে এটা দিয়ে ওনারা আপ্রাণ চেষ্টা করছেন মানুষ রোগীদেরকে সেবা দেওয়ার জন্য। তো আমরা মনে করি যে যারা এখানে কাজ করছেন তারা নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করছেন এবং মোটামুটি ভাবে ক্লিন মনে হলো। আমি মনে করি হসপিটাল আরো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার। এখানে আমাদের দেশের মানুষের ভিতরে সচেতনতাও বৃদ্ধি করা দরকার যে হসপিটাল নিজেরা যদি, যারা আসে ভিজিট করতে আসে, তারা যদি নিজেরা পরিষ্কার রাখার দিকে নজর না দেন, তাহলে এটাকে সুন্দর চিকিৎসা কেন্দ্র হিসেবে রাখা কঠিন। এর জন্য আমি জনগণকেও অনুরোধ করি যারা এখানে ভিজিট করতে আসবেন, তারা অবশ্যই, যেহেতু এখানে চিকিৎসা দেওয়া হয়, এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সেদিকে তারাও নজর রাখবেন। আর আমরা ওনাদের সঙ্গে, প্রশাসনের সঙ্গে বসেছি, ওনাদের সমস্যার কথা বলেছেন, এগুলা আমরা কনসার্ন অথরিটির সঙ্গে কথা বলে এগুলা সমাধান ধীরে ধীরে সমাধান করার জন্য আমরা উদ্যোগ নেব ইনশাআল্লাহ। আমরা দেখেছি আপনি শপথ গ্রহণের পরবর্তী সময়ে প্রথমে বলমাইতে ঢুকে আপনি বলমারি স্বাস্থ্য কমপ্লেক্সে ঝাড়ু হাতে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, এর মধ্য দিয়ে আপনি কি বার্তা দিতে চাচ্ছেন? আমরা মনে করি যে আমাদের পরিবেশটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। গ্রিন গ্রিন বলতে যা বোঝায় সেটা আমাদের দরকার। আমরা যেটা করলাম এটা হচ্ছে একটা নমুনা, এভাবে করা দরকার। আমরা যার যার জায়গা থেকে যদি আমাদের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য চেষ্টা করি, তাহলে আমাদের একটা সুন্দর পরিবেশ থাকবে, যেখানে হয়তো আমার ধারণা পরিবেশের কারণে রোগের সংখ্যা কমে যাবে, মানুষের স্বাস্থ্য ভালো থাকবে। এটা তো আমি বললাম যে ওনারা বলেছেন এসব কথা, আমরা কনসার্ন অথরিটিকে তো বলতে হবে। আমরা আমার ক্যাপাসিটিতে আমি চেষ্টা করব, আপনার চেষ্টা করব যাতে এটা উন্নীত করা হয় আর পর্যায়ে। আমরা জানতে পেরেছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি অ্যাম্বুলেন্স আছে যেটা ফরিদপুর যাওয়া আসা ভাড়া বাবদ 800 টাকা নেয়, কিন্তু আমাদের উপজেলার যে অ্যাম্বুলেন্সটি আছে এটা ভাড়া বাবদ 2000 টাকা নেয়। এ বিষয়ে আপনার পদক্ষেপ কি? সরকারি হসপিটালে ভাড়াটা কমিয়ে রাখা হয়েছে, কিন্তু এর বাইরের থেকে যেটা সরবরাহ করা হচ্ছে তাদের নানান চিন্তা করে তারা করেছে, তাদের সঙ্গে আমরা কথা বলতে পারি। কিন্তু একটা অ্যাম্বুলেন্স তো সরকার তো অনেক কিছু সাবসিডি দেয়, কিন্তু বাইরে থেকে যারা দেবেন তারা এই কাজে সাবসিডি দিতে রাজি হবেন কিনা আমি তো বুঝতে পারছি না। আমার মনে হয় একজন সেবা দিতে আসছেন, কিন্তু উনি কি লস দিয়ে সেবা কন্টিনিউ করতে পারবেন? সরকারের পক্ষে যেটা সম্ভব, অন্য কোনো প্রতিষ্ঠানের পক্ষে সেটা তো সম্ভব না। তবু বিষয়টা নিয়ে আমরা কথা বলবো।